ধন্যবাদ সৌমি ডাকা, সৌম্যব্রত ধন্যবাদ, ধন্যবাদ রূপ। টুকটুক করে শুরু করি। ধন্যবাদ দীপান্বিতা। আগে থেকে কিছু ঠিক করিনি, করা ছিল না, দরকারই বা কি তার। তা আজ শুনলাম একজন সহনাগরিক আমার গান গেয়েছেন, আমার ভাল লেগেছে। আমি শুনিনি, পরে শুনবো রেকর্ডিংটা। কেউ কেউ হয়তো একটু ভুল বুঝেছেন। না, তিনি আসলে আমার ছবি দিয়ে, আমার নাম দিয়ে একটা বিজ্ঞাপন করেছিলেন। তা ধন্যবাদ, স্বাগত, ধন্যবাদ। তা আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম যে এটা ভুল হয়ে গেল, ভুল বোঝাবুঝি হবে, ওই জন্য আমি লিখেছিলাম। কিন্তু কেউ আমার গান গাইলে আমার কিচ্ছু বলার নেই, বরং আমার ভালোই লাগে। একজন কষ্ট করে আমার তৈরি করা গান গাইছেন, ভাবলে ভালোই লাগে নিশ্চয়ই। তা এই আর কি, সেটা না আসলে। আমার এক সুন্দর সহনাগরিকের সঙ্গে নিতান্তই টেক্সট করে কথা হচ্ছিল আজ জন্মান্তর নিয়ে। এই যে আমি যেখানে থাকি, এই জায়গাটার নাম বৈষ্ণবঘাটা। এইখানেই কিন্তু আসল গঙ্গার ধারাটা ছিল, যেটা গাঙ্গুর। আমার ঘনিষ্ঠ বন্ধু এবং সহনাগরিক, ইতিহাসবেত্তা, ইতিহাসের শিক্ষক সৈকত চক্রবর্তী এ নিয়ে এখন ঘাঁটাঘাঁটি করছেন। এর আগে, অনেক বছর আগে, আমি যখন রামকৃষ্ণ মিশন আশ্রমের ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে চাকরি নিয়ে আসি, তখন এক সন্ন্যাসীর সঙ্গে আলাপ হয়েছিল। তার নাম রাম মহারাজ। তার তখন বয়স 70 পেরিয়ে গেছে, আর আমার বয়স তখন 22-23। এক অসামান্য সন্ন্যাসী ছিলেন তিনি, আধুনিক মানুষ। তিনি আমায় বলেছিলেন যে, সুমন, এইটাই কিন্তু গাঙ্গুর, এইখানেই বেহুলা তার ভেলা নিয়ে ভেসেছিলেন তার স্বামীর মৃতদেহ নিয়ে। এইখানেই চাঁদ সদাগরের বাণিজ্য তরণী ভাসত। এইখানেই বাংলা ব্যবসা করত বাকি দুনিয়ার সঙ্গে। আমাদের এই পাড়ায় যখন এলাম, বৈষ্ণবঘাটা, তখনও দেখতাম যে আমাদের এই বাড়ি থেকে একটু এগোলে যে খালটা, তাতে কিন্তু নৌকো চলাচল হতো। যাত্রীবাহী নৌকো ওইভাবে নয়, কিন্তু খড়, বাঁশ, টালি এই নিয়ে বড় নৌকো, বজরা নয় তো, একটু মানে মোটামুটি বড় নৌকো
চলাচল করত। বাংলার এক অসামান্য মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বলতে সত্যিই ডাক্তার, তিনি খেতাব পাওয়া না। তার বহু পরিকল্পনা তিনি বাস্তবায়ন করে গেছেন, যেমন দুর্গাপুর স্টিল প্লান্ট, ইস্পাত কারখানা তার সন্তান। তেমনি হরিণঘাটার দুধ, সরকারি দুধ প্রকল্প তো ছিল না, তিনি করেছেন। তেমনি কল্যাণী, তার মনে হয়েছিল যে খুব চাপ পড়বে কলকাতার ওপর, যদি এই চাপটাকে একটু কমানো যায়, ছড়িয়ে দেওয়া যায়, তাই তিনি কল্যাণী বলে একটা জায়গায় তিনি পরিকল্পিত শহর পত্তন করেছিলেন। তেমনি তার একটা পরিকল্পনা ছিল এই খালটাকে, যেটা কেউ কেউ ভুল করে টালির নালা বলেন, না 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 না, এটাই গাঙ্গুর। তার পরিকল্পনা ছিল এটাকে আবার নাব্য করে তোলা হবে এবং দুপাশে যে জায়গা, সেখানে বেড়ানোর জায়গা তৈরি হবে, প্রমেনাড, লোকে হাঁটাচলা করবে, মুক্ত বাতাস। তখন তো স্বাভাবিকভাবেই সংস্কার হয়ে যাবে এই নদীটার, এরকম পচা জলের আধার তো আর সে থাকবে না। তো তিনি ভেবেছিলেন এইসব। বেশি দিন তিনি মুখ্যমন্ত্রী থাকেননি, অল্প কিছু কালের মধ্যেই তিনি অনেক কিছু করেছিলেন এবং ওনার পরিকল্পনা ছিল এই প্রমেনাড দিয়ে লোকে যেমন হাঁটাচলা করবে, তেমনি দোকানপাট হবে। আমাদের এই জায়গাটি খুব ইন্টারেস্টিং, জানেন। যদি এই খালটা, মজে যাওয়া জায়গাটা যদি পেরোন, এইখানে বৈষ্ণবঘাটা, ওই পারে কামডোহরি। আমার এক বন্ধু কৃষ্ণপ্রিয় দাশগুপ্ত, সাংবাদিক এবং গবেষক, তিনি প্রাচীন পুঁথি নিয়ে কাজ করেছেন। বাংলা পুঁথি উল্টো করে পড়তে হয়, মানে আরবি ফার্সির মতো, জানেন। আমি জানতাম না, তিনি আমায় দেখিয়েছেন সেসব। তো তিনি যেমন গবেষণা করে দেখতে পান যে ওই কামডোহরি নামটা এসছে কান্দোহরি থেকে, মানে হরির নাম করে কাঁদো। এই বৈষ্ণবঘাটায় নামটা হলো কেন? কেন কয়েক ঘর বৈষ্ণবকে শ্রী চৈতন্যদেব এইখানে নামিয়ে রেখে চলে গিয়েছিলেন। এই অঞ্চলটার নাম অনেক দিন পর্যন্ত কয়াল পাড়া ছিল। এই এলাকাটা অন্তর্জদের, কৌম বাংলা, ব্রাহ্মণ্যবাদী নোংরা বাংলা না। বর্ণভেদ, জাতিভেদ, ধর্মভেদ দক্ষিণবঙ্গ চিনত না। আমাদের বাংলা চিনত না। উত্তরে পুন্ড্র জাতি ঠেকিয়ে রেখেছিলেন আগ্রাসী বর্বর আর্যদের। তাদের তীরের ফলায় আগুন থাকত। তাদের সেই অগ্নিময় তীরের সামনে দাঁড়ানোর হক বর্বর আর্যদের ছিল না। এইখানে রয়েছে ওলা বিবির থান। এ ওলা বিবি হলেন ওলা ওঠার বিবি। একটু আগে আমার এক এই দেশের সংখ্যা গুরু বন্ধু আমার একটা SMS করলেন। তিনি আমার ওই জনসম্মোহিনীর আগে যে আমি বন্দিশটি করেছি বাংলা পড়েছেন, পড়ে আমায় লিখছেন একটু আগে, তোমার ওলা হি হি যদি লিপস্টিক পরতো। এখানকার সংখ্যা গুরু
কিন্তু সবাই এরকম না, আমি জানি। কিন্তু এটা বলতে পারে একটা লোক, কেন? এবং সে শিক্ষিত। তিনি কিন্তু কৃষক নন, তিনি কৌম নন, তিনি ব্রাহ্মণ ঘরের একজন, কিন্তু একটু খাটো ব্রাহ্মণ, খাটো। আমার খুব ভাল লাগলো তিনি এটা লিখলেন বলে। তা আমি তাকে লিখলাম, তোমার মা ঠাকুমা কোথায় পরতো লিপস্টিকটা? আমার ওলাহিহি লিপস্টিক পরবে, তা তোমার মা ঠাকুমা কোথায় পরতো লিপস্টিকটা? তাকে সালাম জানাই, তার উপর শান্তি বর্ষিত হোক। ওলা বিবি আমাদের এইখানে যদি আসেন দেখবেন তার থান আছে। ওই জমিটা কিন্তু এক হিন্দুর, বর্ণ হিন্দু। আর ওলা বিবির থানটা যিনি দেখাশোনা করেন তিনি এক এই অঞ্চলেরই বাঙালি মুসলমান মেয়ে, আমরা তাকে দিদি বলে ডাকি। এইখানেই থাকেন। এই জায়গাটার নাম ছিল কয়াল পাড়া, কয়াল। কয়াল। রাকা লিখছেন ছি, লজ্জা করছি। লজ্জার কিছু নেই রাকা, এইরকমই। এটাকেই ব্রাহ্মণ্যবাদ বলে। একজন রাজ্যপাল শুনলাম তিনি কোথাও বলেছেন এবং লিখেছেন যে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছিলেন বাংলাদেশে, এবং কিছুটা রাস্তা গিয়ে তিনি টের পান যে ওখানকার মন্দিরগুলোকে মসজিদ বানানো হয়েছে। আমি কি পলিটিক্স করছি? হ্যাঁ করছি, বেশ করছি। প্রতিটি উচ্চারণ পলিটিক্যাল উচ্চারণ। সঙ্গীত একটা পলিটিক্যাল কাজ। যে সেটা মানে না তার সঙ্গে কথা বলা বৃথা। প্রতিটি উচ্চারণ পলিটিক্যাল উচ্চারণ হতে পারে। স্বাভাবিকভাবেই আজ 2020 সালের এই সময়ে জনসম্মোহিনী রাগটা শোনানো একটা সিদ্ধান্ত। আমার দুপুরে যার সঙ্গে আমার বাক্যালাপ হচ্ছিল তিনি বলেছিলেন, কত জন্ম জন্ম ধরে আমি তোমায় চিনি, যে এইখানেই তোমার সঙ্গে আমার আলাপ হলো, এইখানেই পরিচয় হলো, এই গাঙ্গুরের ধারে। আপনারা যারা উৎসাহী, হয়তো কে বলতে পারে আমাদের বন্ধু সৈকত চক্রবর্তী কখনো একটা বই লিখবেন, তাতে এই অঞ্চলের কথা থাকবে। যদি আসেন এই অঞ্চলটা দেখবেন, এইখানে গঙ্গার অনেক নাম, করের গঙ্গা, ঘোষের গঙ্গা, বোসের গঙ্গা। কেন গঙ্গা চলেছেন তো, এবারে মজে গেছেন তো গঙ্গা। তা যেখানে যেখানে মজে গিয়ে পুকুর বিল এসব হয়েছে, তো সেগুলো ওই পুকুরটা করের গঙ্গা। যেমন এখানে একটা আন্দোলন হচ্ছে করের গঙ্গা সংস্কার করার, তেমনি ঘোষের গঙ্গা, বোসের গঙ্গা, সুরধুনী কাব্যে এর উল্লেখ আছে। এখান দিয়ে যদি সোজা দক্ষিণে যান, ওই পাশে দেখবেন মজে যাওয়া নদীর ধারা বিচ্ছিন্নভাবে আছে। অনেক বছর আগে একবার আমেরিকায় গিয়েছিলাম গান গাইতে। তা ফ্লোরিডা থেকে বস্টন যাচ্ছিলাম, টেক্সাস থেকে বোধহয় মনে পড়ছে। এরোপ্লেনে যাইনি, গ্রেহাউন্ড বাসে গিয়েছিলাম। দেখতে দেখতে যাচ্ছিলাম 2 রাত্রির ধরে। সে কি রূপ!
দেশটা দেখে মনে হয় ঈশ্বর কি একদেশদর্শী, সব ঢেলে দিয়েছেন আমেরিকার ওপর। কি আশ্চর্য রূপ। তা যেই যাত্রা শুরু হলো, ডান দিকে দেখি একটা নদী বয়ে চলেছেন, ছোট নদী, বুঝলেন। আমার ছেলেবেলায় পাড়ার এক বান্ধবী ছিলেন, তার নাম ছিল সারণী। আমি তাকে জিজ্ঞেস করছিলাম, এই তোর নামের মানে কি রে? তিনি বলেছিলেন, ছোট মেয়ে, আমরা সব এক বয়সী, বলেছিলেন সারণী মানে ছোট নদী। তা ছোট নদী বয়ে চলেছেন পাশ দিয়ে, বেশ ছোট, কিন্তু চলেছেন চলেছেন চলেছেন। আমার বন্ধু আব্দুল্লাহ আল ফারুক, বন্ধু পলাশ, ভদ্র, বর্ণালী, সবাই দেখছেন, শুনছেন। তাই ছোট নদীটা পাশে পাশে বলে চলেছে কুলকুল কুলকুল করে। গ্রেহাউন্ড বাসের বিরাট বিরাট কাঁচের জানলা। তা দেখতে দেখতে চলেছি, নদীও চলেছেন, ছোট নদী, জনমানবহীন, ঝলমল করছে দিনটা। একটা জায়গায় গিয়ে বাসটা একটু আস্তে হয়ে গেল, তখন দেখি একটা ফলকে, বড় ফলকে লেখা নদীর নাম রিভার সরো, দুঃখ নদী। যে দেশে নদীর নাম এরকম রাখা হয়, সেই দেশ কখনো খারাপ হতে পারে? পৃথিবীর কোন দেশ কি খারাপ হতে পারে? এই কথাগুলোর বড় দরকার আছে। রিভার সরো। বন্ধুরা, আপনারা যদি আমাদের এই গাঙ্গুরকে দেখতে আসেন, দেখবেন এও হলো দুঃখ নদী। আসবেন কখনো। একটা অতিরিক্ত আকর্ষণ, এই নদীর ওপারে হলো বোড়াল, যেখানে পথের পাঁচালী শুট করেছিলেন সত্যজিৎ রায়। ওইখানে হংসেশ্বরীর মন্দির, ত্রিপুরেশ্বরীর মন্দির বোধহয় না, ওইখানে এ দেশ কিছু তৈরি করেনি। আমি প্রস্তাব দিয়েছিলাম, আমি একসময় সংসদ হয়েছিলাম, সাংসদ। আমি প্রস্তাব রেখেছিলাম, সিপিআইএম দলের শ্যামল চক্রবর্তী মাননীয় সাংসদ ছিলেন তখন। তিনি একমাত্র আমায় বলেছিলেন যে, কবির, আপনি যদি করেন, আপনি আপনার এমপি ফান্ড থেকে টাকা দিন, আমিও দেব। কিন্তু আমরা তখন 2 কোটির বেশি দিতে পারছি না, অন্য কাজ তো আছে। 4 কোটি টাকা দিয়ে কি হবে? একটু সংস্কার কোথায় করব, কিন্তু করলে বেশ হতো। যাই হোক, দ্য রিভার সরো, এই নদীটাও যেন একটা দুঃখ নদী। যদি যান এর পাশ দিয়ে, আসবেন, গরম বর্ষাটা এড়িয়ে আসবেন, এই শরতে আসবেন, দেখবেন শরৎটাকে আপনার এই অঞ্চলে আরেকটু বেশি দেখতে পাচ্ছেন। কাশফুল তো আর কলকাতায় ফোটে না, এখানে কিন্তু এখনো মাঝে মাঝে ফোটে ওই দিকটায়। আপনারা যাবেন, দেখবেন ওই মজে যাওয়া গাঙ্গুর, তিনি আছেন, বড় দুঃখী গাঙ্গুর। আর আশেপাশে কি দেখবেন? মা মনসার মন্দির। এ অঞ্চল মনসার এলাকা। মনসা মঙ্গল কাব্য, মঙ্গল কাব্যের এলাকা। মঙ্গল কাব্য মানেই গান, মঙ্গল কাব্য মানেই গান। আমাদের বাংলার মঙ্গল কাব্য মানেই গান। আরো যদি যান, দেখবেন আপনারা এসে পড়েছেন দক্ষিণ রায়ের এলাকায়। সুন্দরবন এলাকা, দক্ষিণ রায়।
বাঘ, শিকারী, গোঁপ, মাথায় শোলার টুপি, খয়েরি শার্ট, ধুতি, বেল্ট, কাঁধ থেকে কোমর অবধি কার্তুজের মালা, হাতে বন্দুক, পায়ে বুট জুতো, দক্ষিণ রায়। ওইখানে গেলে আপনাকে দক্ষিণ রায়ের মন্দিরে পুজো দিতে হবে। এটার সঙ্গে হিন্দু ধর্মের কোনো মিল নেই, ইসলামেরও মিল নেই, কিন্তু মানব ধর্মের আছে। দক্ষিণের ধর্ম, আমাদের দক্ষিণ ধর্ম আছে। তেমনি ধবধবি নামে একটা জায়গা, ওখানে গেলে দেখবেন দক্ষিণেশ্বরের মন্দির। আমি গিয়ে দেখেছি, সে দক্ষিণেশ্বর যে মন্দির দেখে মনে হয় বুঝি এটা একটা দেউড়ি, মন্দির বলে মনে হয় না। মন্দিরের চেহারাটা মন্দিরের মতো আর নয়। ভেতরে যদি ঢোকেন দেখবেন দক্ষিণেশ্বর অবস্থান করছেন। আমি তার এক ছবিকে নিয়ে এসেছি, তাকে আমি প্রতিষ্ঠা করেছি এই ভবনে, আমার বসত বাড়িতে। তার পুজো আমি করি না, কিন্তু তাকে দেখি রোজ, তিনি আছেন ওখানে। একটা ছবি নিয়ে এসেছি, তাঁরও গোঁপ, জামা পরে, হাতে বন্দুক, কার্তুজের মালা, পায়ে নাগরা জুতো এবং ধুতি, খাকি শার্ট, ধুতি না, বেশ একটা কি যেন পিরান না কি বলে ওই ধরনের। তা আমি সেই মন্দিরে ঢুকে উঁকি ঝুঁকি মারতে এক দিদিমা বেরিয়ে এলেন, যে ঠাকুমা পেন নাম হই। তিনি বললেন পেন নাম বাবা। এরকম একটু দেখি, বলে হ্যাঁ বাবা এসো। তিনি কিন্তু জানেন আমি কবির সমান, আমি ওই অঞ্চলের সাংসদ ছিলাম। তিনি জানেন আমি মুসলমান, তিনিও কিন্তু একজন হিন্দু বিধবা। বললেন এসো বাবা, এসো এসো বাবা, তোমায় তো আমরা চিনি, এসো বাবা। জুতো আর বাইরে খুলে গিয়েছিলাম। আমি বললাম একটু ভেতরে যাবো, আমার তো ইচ্ছে ছিল দেখতে ভেতরে দক্ষিণেশ্বর বাবা কিরম ভাবে ওকে রাখা হয়েছে। তুমি বলে হ্যাঁ বাবা যাও, কিছু না, খোলামেলা বাংলা, কৌম বাংলা, ওখানে ব্রাহ্মণ্যবাদের লেশ মাত্র নেই। ও হলো আমাদের দক্ষিণের কৌম বাংলা, অন্তজ বাংলা। গিয়ে দেখি উঁকি ঝুঁকি মেরে ঠিক দক্ষিণেশ্বরের পেছনে শিব ঠাকুর বিরাজ করছেন। শিবকে চটিয়ে এখানে কেউ কিছু করবে না। আমাদের দক্ষিণের বাংলা। এই বাড়ির যখন ভিত হচ্ছে, আমার বাবা মা তো পুজোয় বিশ্বাস করতেন না। সেইভাবে সংগঠিত ধর্ম আমাদের বাড়িতে তো ছিল না, এখনো তেমন নেই। তা আমাদের এখানে পুজো হয়, সরস্বতী পুজো হয়, কালী আমার খুব প্রিয়, আছেন, আনা হয়েছে। হয়তো কোনোদিন আমি কালী পুজো করব, আমি নামাজও পড়ব, কালী পুজোও করব। সরস্বতী পুজো হয়, আমার বন্ধুরা করেন। দেবী এখানে আছেন, ওকে নিরঞ্জন আমার পছন্দ নয়। এত সুন্দর দেবী, উনি কোথায় যাবেন আমায় ছেড়ে? হ্যাঁ, বললেই হলো। এখন এবারে আমাদের তো ভিত খোঁড়া হবে, পুজো তো না। তা মা আমাদের ক্যাপ্টেন, মা আবার কমিউনিস্ট, বাবা নেহেরুভিয়ান। বাবা চুপচাপ বসে চুরুট খাচ্ছেন। ওখানে আমি গিয়ে একজন কামিনকে ডেকে এনেছি। মনে রাখবেন 70 সালের কথা। এইখানে তখন শুধু কিচ্ছু ছিল না, একটা না দুটো বাড়ি আর ফাঁকা মাঠ, গরুরা চড়ে বেড়াচ্ছেন, ছাগল চড়ে বেড়াচ্ছেন। এবারে সেই কামিন এসে, তা মা বললেন তা আর দেরি কিসের ভাই, আপনি তাহলে খোঁড়া শুরু করুন। কামিন ভাই বললেন মা আপনাদের পুজো হবে না ভিত?
মা বললেন যে পুজো, না পুজো হবে না। কেন মা? মা বললেন আপনি আপনি আগে বলুন তো আপনি হিন্দু না মুসলমান? উনি বলেন আগে মা আমি মুসলমান মা। তাহলে আপনি পুজো পুজো করছেন কেন? উনি বললেন মা ভিত পুজো না করলে এই অঞ্চলের কোনো মুসলমান তার হাতিয়ারে হাত দেবেন না। তিনি শাবল এসব নিয়ে এসছেন, হাত দেব না। আশা করি সকলে শুনছেন। এবারে আমি কি করি? মা কিঞ্চিত ক্ষিপ্ত বলে আপনি তো মুসলমান, আপনার অসুবিধে কি? কামিন ভাই বললেন মা আমরা তো এত বুঝি না, সাধারণ মুখ্য সূক্ষ্ম লোক, আমি মুসলমান, কিন্তু ভিত পুজো না করলে আমার যন্ত্রে আমি হাত দেব না মা, আমায় ক্ষমা করবেন বলে হাত জোর করলেন। আমি বললাম মা শোনো, আমি বললাম কামিন ভাই আপনি একটু বসুন তো, দাঁড়ান, শুনুন এখানে পুরোহিত কোথায় পাবো? বললেন ভাই দাদা পুরোহিত তুমি পাবে এইখানে যাও, এক বামুন দেখবে দোকানে দোকানে পুজো দিচ্ছেন, ওকে তুমি ধরে আনো। তাই মাকে বললাম মা তুমি বসো, আমি নিয়ে আসছি। গেলাম, সেই ভদ্রলোককে পেয়েছি, তিনি ছোট সেই সাজি নিয়ে দোকানে দোকানে পুজো দিচ্ছেন। আমি তাকে বললাম ভিত পুজো পারবেন? বলে হ্যাঁ। তা তিনি চলে এলেন। আমি বললাম শুনুন আমার মা এসব বিশ্বাস করে না। তিনি হাসছেন, এটাও কিন্তু হিন্দু ধর্ম। তারা এই হিন্দুরা আবার ওলা হি হি লিপস্টিক পরলে কেমন লাগবে, ওলা বিবির জায়গায় হি হি, এটা শিক্ষিত হিন্দু না, এটা ইন্টেলেকচুয়াল হিন্দু না, এরা সাধারণ স্বাভাবিক হিন্দু। এই সাধারণ স্বাভাবিক হিন্দু আর মুসলমানদের আমি শিক্ষিত আঁতেল বামপন্থীদের চেয়ে বেশি সম্মান করি। তাদের সঙ্গে বসে গল্প করতে ইচ্ছে করে, গল্প শুনতেও ইচ্ছে করে। নাস্তিকদের চেয়ে তাদের আমার বেশি ভাল লাগে। তা আমি বললাম আপনি কত টাকা নেবেন? বলে আমার তো 30 টাকাতেই হবে। না আপনাকে আমি 100 টাকা দেবো, একটাও কথা বলবেন না। আমার মা খুব রাগী, তা তিনি হাসছেন, বলছেন না ঠিক আছে। তো ওখানে এবারে তিনি এলেন, তাকে দেখে কামিন ভাই জেগে উঠলেন। এইবারে কামিন তার নির্জীব ভাব ছেড়ে উঠে বসে ভালো করে গামছা দিয়ে, তার ধুতি পরেন তো সকলেই, ধুতিটা খাটো করে পরা, ধুতিটা ভালো করে টাইট করে বেঁধে সে কামিন ভাই মাথাটাতে পাগড়ি মতন, কারণ মোট বইতে হয়। এবার তিনি ওকে বললেন ঠাকুরমশাই এখানটা খুঁড়ি। এবারে ঠাকুরমশাই বললেন হ্যাঁ বাবা এখানটা একটু খোঁড়ো। তা কামিন ভাই এবার গাঁইতি দিয়ে ওই জায়গাটা খুঁড়লেন। মা দেখছেন আর বাবা একটা উদাস মুখে একটা অদ্ভুত প্রায় রাসেলীয় মুখ করে চুরুট খাচ্ছেন ওইখানে অন্যদিকে তাকিয়ে, আর মা গজগজ গজগজ করছেন। মা আবার কমিউনিস্ট, এবারে আমি আবার রাসেলাইট, কমিউনিস্ট না কাজে। এবারে সেই ঠাকুরমশাই বললেন মা আপনাদের নারায়ণ শিলা নেই। এইবারে আর মাকে রাখা গেল না। মা বললেন দেখুন ওসব শিলা টিলা আমাদের বাড়িতে নেই, কেমন? আমার শ্বশুরমশাইয়ের নাম ছিল নারায়ণ দাস, তার ছোট ছেলের বাড়ি উঠছে, আর যদি তিনি বেঁচে থাকতেন তিনি সবচেয়ে বেশি খুশি হতেন। তার নামে পুজো দিতে যদি পারেন তো দিন, না তো দরকার নেই, আমি বাড়ি তুলব না। তা কামিন ভাই বললেন না না ঠিক আছে ঠাকুরমশাই আপনি তাই করেন, মা যা বলছেন। এবং ঠাকুরমশাই সেই নারায়ণের নামে কি দিলেন সে তিনিই জানেন। এরই নাম আমার দেশ, আমার দক্ষিণবঙ্গ, আমার গর্ব, এটাও আমার বাংলাদেশ, আমার বাংলা, আমার কোনো রাজ্যপালের নয়, কোনো বিজেপি আরএসএস বা কোন পার্টির রাজ্যপালের না, আমাদের সাধারণ মানুষের বাংলা। পুজো হয়ে গেল, কামিন ভাই মনের সুখে খোঁড়া আরম্ভ করলেন, চোখে গেল ল্যাটা, পাশ দিয়ে বয়ে চলেছে গাঙ্গুর দুঃখ নদী। কেন জানি না আজ আমার মনে হলো এই গানটা ওই কথাগুলো শুনলাম বলে
যে তোমার সঙ্গে কত জন্মের পরিচয়। তুমি আজকের লোক নও, বা আমরা আজকের লোক না, আমরা অনেক দিনের লোক। আমাদের এই দক্ষিণ বাংলা অন্তর্যোদের বাংলা, এই কথাটা তিনি লিখলেন, অন্তর্যোদের বাংলা। আবার আমরা আসবো এই অন্তর্যোদের বাংলায়। এই অন্তর্য কথাটা অনেকদিন পর শুনলাম। কৌম, কয়ালপাড়া, এই কয়ালরা শূদ্র, দলিত, এরা সকলেই মুসলমান হয়ে গিয়েছিলেন বর্ণ হিন্দুদের জ্বালায়। এ দূর দূর অব্দি কয়ালপাড়া, আর এইখানে কয়েক ঘর বৈষ্ণব। বামুন কায়েতরা বৈষ্ণবদের পাতায় না, বৈষ্ণব তো হিন্দু নন, আর তারা তো কণ্ঠী বদল করে দিব্যি থাকেন। ফলে মুসলমানদের মধ্যেই তাদের স্থান হলো। এইখানে তাদের শ্মশানটা ছিল, বৈষ্ণব ঘাটের শ্মশান। শ্মশান মানেই তো নদী, নদী না হলে তো শ্মশান হবে না। আমি এই শ্মশানে সৎকার্য দেখেছি। এখানে আসার পর মৃতদেহ দাহ হচ্ছে, এই তো এই রাস্তাটা পেরোলেই। তারপর ওখানে দাহ হয় না, ওখানে একটা মন্দির হয়েছে। আমাদের যে রাজ্যপালটি ব্রাহ্মণবাড়িয়া যাবার পথে মনে হয়েছিল তার যে সবকটা মসজিদ আসলে মন্দির, তার মনে একবারও আজ জাগেনি ব্রাহ্মণবাড়িয়ার নামটা তো মোহাম্মদ বাড়িয়া করে দেয়নি বাংলাদেশ, বা ইব্রাহিম, তাই না, বা নাসির উদ্দিন বাড়িয়া, এমন তো করেননি। নামটা তো ব্রাহ্মণবাড়িয়াই আছে নাকি বাংলাদেশে। তা বন্ধুরা, এই কথাগুলো মাথায় ঘুরছে ঘুরছে ঘুরছে। গাপাদানি ধাপাগারে, এই জনসম্মোহিনী রাগটা কোথায় জানি বাংলাকে ধারণ করে। জনসম্মোহিনী এটা কর্ণাটিক রাগ, সেটা হিন্দুস্তানি সঙ্গীতে গ্রহণ হয়েছে। আমার যখন 23 বছর বয়স, আমি প্রথম জনসম্মোহিনী রাগটি শুনি, আমির খান সাহেব গাইছেন। কলাবতী রাগের অবরোহণে সুর ধরে লাগালে জনসম্মোহিনী হয়। সাগা পাদানি দা পা সা, এ হচ্ছে কলাবতী। গা পাদানি সানি দা পা রে, এই জনসম্মোহিনী। গা পা নি দা পা রে, পা রে নি রে নি সা পা রে। আমি গানটা লিখলাম আজকের। গাঙুরের স্মৃতিস্রোত বয়ে আনে গান, অন্তজ বাংলার কলিজার জান। আমি সেই চণ্ডাল মরদ তোমার, আমার ঘরণী তুমি মেয়ে বাংলার। ওলা বিবি মনসার কাব্য এখানে, পীরের দরগা আছে আমাদের গানে। বন বিবি পালা আর সুরেলা আজান, অন্তজ বাংলার কলিজার গান। খোদা, হে কালী, হে খোদা, হে মা মনসা, হে মা ওলা বিবি, হে বন বিবি, হে মানুষের প্রাণের ঠাকুর। গাপাধানি ধাপগরে পাগরে নিপ ধরি সা পাগরে। আমাদের খেয়াল পণ্ডিতরা বলেন খেয়ালের কথার গুরুত্ব নেই। আর আমি একজন সাধুকে চিনতাম, আলাপ হয়েছিল, তার নাম আচার্য আমির খান। তিনি আমায় বলেছিলেন, বেটা লিরিক কো খুবসুরত হোনা চাহিয়ে, বেটা খুবসুরত হোনা চাহিয়ে লিরিক। তা আমি ভালো হিন্দুস্তানি জানতাম না, হিন্দু বলেছেন যে ইংরেজিতে বলতাম, তিনিও ভাঙা ভাঙা। এরকম যে, কিন্তু ওস্তাদ কিছু মনে করবেন না, যে গানগুলো গাওয়া হয়, বলে আমি জানি তো
ওই জন্য আজকাল কি করি জানো, পার্সিয়ান কবিতা গাই। আপনারা যারা আমির খান সাহেবের মেঘ শুনেছেন, তাদিম তাদিম তাদিম, তার অন্তরাটা দেখবেন, ওটা দেখবেন ভাষাটা বুঝতে পারছেন না, ওটা পার্সিয়ান কবিতা। তেমনি আপনারা যারা আমির খান সাহেবের গাওয়া হংসধ্বনি শুনেছেন, তাদিম 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 তাদারে দানি তাদিম, তারানাটা, তার দেখবেন অন্তরাটা বুঝতে পারছেন না। আমি বুঝতে পারছি না, ওটা পার্সিয়ান কবিতা। ডেসপারেটলি উনি কবিতা গাইতেন। একজন খুব মিষ্টি মানুষ শুনছেন, তার নাম তাপস কুমার মিত্র। তিনি বলছেন বেশ লাগছে। আমারও বেশ লাগছে, জানেন তাপস কুমার মিত্র মশাই, বেশ লাগছে। তা প্রতিটি বাংলা খেয়াল গান অর্থপূর্ণ হতে বাধ্য। খুবসুরত হোনা চাহিয়ে, খান সাহেব বলেছিলেন, বেটা খুবসুরত হোনা চাহিয়ে। উনি বলতেন, अगर 2 घंटे रियाज करोगे तो 4 घंटे सोचो बेटा। 2 ঘন্টা রেয়াজ করলে 4 ঘন্টা নিজেকে জিজ্ঞেস করো কেন রেয়াজ করলে। তা কথাই যদি থাকে একটু অর্থপূর্ণ হবে না, কথার দাম থাকবে না। বাঙালির মন তো এতে ভরে না, ওই জন্য খেয়াল কেউ শোনে না। যা ইচ্ছে তাই কথা বসিয়ে বসিয়ে করলে তো হলো না। তাতে খাট পালঙ্ক টেবিল চেয়ার বাথরুম ঝেঁটা এসব করলে হয়, পাম্প টুলু পাম্প, তাই না, বা এসকালেটার। খারাপটা কি বলুন না। যেদিন খেয়াল গান, বাংলা খেয়াল গান অর্থপূর্ণ, আমি বলছি না খুব ফিলোসফিক্যাল হতে হবে, কথা দিয়ে রচনা হয় এবং মানুষের কাছে যায়, ওস্তাদি না করে মানুষের কাছে যায়, সেদিন মানুষ শুনবে, গান হিসেবে শুনবে। দরকার নেই খেয়াল হিসেবে শোনা। গাপাধানি সানি ধাপ গরে পাগরে। জনসম্মোহিনী, আমার নিবেদন আমার গুরুদের নামে। আমার কি কষ্ট হয়, জ্ঞানবাবু নেই, দীপালি দি নেই, দীপালি নাগ নেই, জ্ঞানপ্রকাশ ঘোষ নেই, আমার বাবা নেই, আমার গুরু নেই কালীপদ দাস, আমার মা নেই, কেউ তো থাকবে না, চলে গেছে সব। যদি শোনাতে পারতাম, এমন কি কোনো উপায় আছে? শুধু আমার পিতৃদেব, আমার গুরু কালীপদ দাস, জ্ঞানপ্রকাশ ঘোষ আর দীপালি নাগ, শুধু এই কজনকে যদি শোনাতে পারতাম, কোনো উপায় কি আছে? আপনারা জানেন নেই। মৃত্যু মানে মৃত্যু, আর কিছু না। কিন্তু আমার জীবনের শেষ কাজ, সবচেয়ে বড় কাজ বাংলা খেয়াল। আমার মাতৃভাষা পিতৃভাষায় খেয়াল। এটা যদি আমার মাতৃভাষা পিতৃভাষা নাও হতো, আমার চারপাশের ভাষা বাংলা, তাতে খেয়াল। গাপাধানি সানি দাপ গরে পাগরে নিধ পাধ নি সা সা। এটা চড়িয়ে নি, দাঁড়ান তো। গাপাধানি সানি দাপ গরে পাগরে নিধ পাধ নি সা। 3 তাল, রাগ জনসম্মোহিনী, বাংলা খেয়াল। গাঙুরের স্মৃতি স্রোত বয়ে আনে গান, অন্তজ বাংলার কলিজার জান। গাঙুরের স্মৃতি স্রোত
বয়ে আনে গান। অন্তজ বাংলার কলিজার জান। আমি সেই চণ্ডাল মরদ তোমার, আমি সেই চণ্ডাল মরদ তোমার, আমি সেই চণ্ডাল মরদ তোমার। আমার ঘরনি তুমি মেয়ে বাংলার, আমার ঘরনি তুমি মেয়ে বাংলার। গাঙুরের স্মৃতি স্রোত বয়ে আনে গান। অন্তজ বাংলার কলিজার জান। আমি সেই চণ্ডাল মরদ তোমার, আমার ঘরনি তুমি মেয়ে বাংলা। গাঙুরের স্মৃতি স্রোত বয়ে আনে গান। অন্তজ বাংলার কলিজার জান। খুব ভালো গায়িকা, খুব ভালো মানুষ, শ্রীমতী বর্ণালী চট্টোপাধ্যায় শুনছেন। চমৎকার গান করেন তিনি, শুনছেন। ভুল হলে মাফ করে দিও বর্ণালী, ভুল হলে ভুল হচ্ছেই। গাঙুরের স্মৃতি স্রোত বয়ে আনে গান। অন্তজ বাংলার কলিজার জান। গাঙুরের স্মৃতি স্রোত বয়ে আনে গান। অন্তজ বাংলার কলিজার জান। বাঙুরের স্মৃতি স্রোত বয়ে আনে গান। অন্তজ বাংলার কলিজার জান। আমি সেই চণ্ডাল মরদ তোমার, আমি সেই চণ্ডাল মরদ তোমার। আমার ঘরনি তুমি মেয়ে বাংলার। খোদা, গাঙুরের স্মৃতি স্রোত বয়ে আনে গান। অন্তজ বাংলার কলিজার জান, কলিজার জান। ঠিক রাখা, খেয়ালও বাংলার, এই সুরও বাংলার। ঠিক বলেছ রাখা, একদম ঠিক। গপদানি দবগরে খামাজ ঠাট কাজ করছে। আর আমাদের বাংলার গরুরূপ দেখিয়া হয়েছি পাগল, ঔষধে আর মানে না, চল সখী চল যাই গো নদিয়ায়। আমাদের ভর্তি খামাজ। না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি। সলিল চৌধুরী প্রতি মুহূর্তে খামাজকে ছুঁয়ে ছুঁয়ে গেছেন। রবীন্দ্রনাথ কথায় কথায় খামাজকে ছুঁচ্ছেন। ডিএল রায় কথায় কথায় খামাজকে ছুঁচ্ছেন। সে কেন দেখা দিল রে না দেখা। কৌম বাংলা, কৌম বাংলা, অন্তজ বাংলা। কয়াল যাদের পদবী, মণ্ডল যারা, সাধারণ মানুষ, কৌম, জনজাতির বাংলা, মুসলমানের বাংলা, হিন্দুর বাংলা, বৌদ্ধদেরও বাংলা, খ্রিস্টানদেরও বাংলা, নাস্তিকদেরও বাংলা। গাপা দানি সানি দাপা গরে সা গা
গাঙুরের স্মৃতি স্রোত বয়ে আনে গান, অন্তজ বাংলার কলিজার জান। গাবাদানি সানি দাপগারে, এই কলাবতীতে অবরোহণে রেটা লাগালে গাঙুরের স্মৃতি স্রোত বয়ে আনে গান, অন্তজ বাংলার কলিজার জান। আমি জানি এখানে অনেক বাংলাদেশের বন্ধু শুনছেন, দেখছেন। একদিন ইনশাআল্লাহ আমাকে বাংলাদেশের খুব সাধারণ কেউ বলবেন, কবির বাংলা খেয়াল শোনাতে আসবেন। আমার যে কি ভালো লাগবে। ইনশাআল্লাহ সেই দিন আসবে এবং কিছু একটা করে আমাদের মধ্যে আদান প্রদান হবে। মরহুম প্রয়াত আজাদ রহমান সাহেব অনেক লড়াই করেছিলেন বাংলা খেয়ালের জন্য। তাই গাঙুরের স্মৃতি স্রোত বয়ে আনে গান, অন্তজ বাংলার কলিজার জান, কলিজার জান, কলিজার জান। গাঙুরের আমি কিন্তু খেয়াল গাইছি বন্ধুরা, এটা খেয়াল, রাগ প্রধান না। রাগ প্রধানের আঙ্গিক আলাদা। বাংলা খেয়ালের জন্য সবচেয়ে বেশি যিনি লড়াই করেছিলেন, অপমানিত হয়েছিলেন, আচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি প্রাণপণে বারবার বলেছেন, দয়া করে লড়াই করুন, বাধা দেবেন যখন কেউ বলবে এটা বাংলা রাগ প্রধান না, খেয়াল। রাগ প্রধানের স্ট্রাকচার আলাদা আলাদা। গাপাদানি সানি দাপগারে পাগরে, গাঙুরের গাঙুরের স্মৃতি স্রোত বয়ে আনে গান, অন্তজ বাংলার কলিজার জান, কলিজার জান, কলিজা। গাঙুরের স্মৃতি স্রোত, গাবাদানি সানি দাপগারে, গাঙুরের স্মৃতি স্রোত বয়ে আনে গান, 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 গান। গাঙুরের স্মৃতি স্রোত বয়ে আনে গান, অন্তজ বাংলার কলিজার জান। আমি সেই চণ্ডাল মরদ তোমার, এটা রবি ঠাকুরের দেশ, তারও আগে লালন ফকিরের দেশ, হাসন রাজার দেশ, আমাদের গ্রামের পল্লীর গীতিকারদের দেশ। এরকম অর্থহীন কথা দিলেই হবে, বললেই হবে, খেয়ালে কথার কোনো গুরুত্ব নেই। বাঙালি মানবো কেন আমরা? হ্যাঁ, হিন্দুস্তানিরাই বা মানবেন কেন? তারাও বাধা দিন, গান তৈরি করে বাধা দিন, সুন্দর গান তৈরি করুন। হচ্ছেও, চেষ্টা হচ্ছে। বাঙালি যেন পিছিয়ে না থাকেন। গাঙুরের স্মৃতি স্রোত, গাবাদানি দাপগারে, গাঙুরের স্মৃতি স্রোত বয়ে আনে গান, অন্তজ বাংলার কলিজার জান। আমি সেই চণ্ডাল মরদ তোমার, আমি সেই চণ্ডাল মরদ তোমার। আমার ঘরনি তুমি মেয়ে বাংলার, আমার ঘরনি তুমি মেয়ে বাংলার। গাঙুরের স্মৃতি স্রোত, গাবাদানি সানি দাপগারে। এখানে কাজী কামাল নাসের আমাদের বন্ধু, উনিও শুনছেন। চণ্ডাল মরদ, চণ্ডাল মরদ, চণ্ডাল মরদ। গাঙুরের
সানি দাবা গাবা গরে নিধা সাগা গাঙ্গুরে স্মৃতি স্রোত গাঙ্গুরে স্মৃতি স্রোত বয়ে আনে গান অন্তজ বাংলার কলিজার জান গাবাদানি সানি দাবা গরে সানি দা পাদানি সাগা পাগরে সা গাঙ্গুরের স্মৃতি গাঙ্গুরের স্মৃতি স্রোত বয়ে আনে গান গাঙ্গুরের স্মৃতি স্রোত বয়ে আনে গান অন্তজ বাংলার কলিজার জান আমি সেই ছন্ডাল মরদ তোমার আমি সেই ছন্ডাল মরদ তোমার আমার ঘরনি তুমি মেয়ে বাংলা ওলা বিবি মনসার কাব্য এখানে ওলা বিবি মনসার কাব্য এখানে পীরের দরগাছে আমাদের গানে ওলা বিবি মনসার কাব্য এখানে পীরের দরগাছে আমাদের গানে বন বিবি পালার সুরেলা আজান বন বিবি পালার সুরেলা জান অন্তজ বাংলার কলিজার গান বন বিবি পালার সুরেলা জান অন্তজ বাংলা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু ওলা বিবি মনসার কাব্য এখানে পীরের দরগাছে আমাদের গানে বন বিবি পালার সুরেলা জান বন বিবি পালার সুরেলা জান অন্তজ বাংলার কলিজার গান গাঙ্গুরের স্মৃতি স্রোত বয়ে আনে গান অন্তজ বাংলার সানি দাবা গা পাদানি নি দাবা গরে পাদানি সাগা পাদানি দা সানি দানি দাবা গরে গাঙ্গুরের স্মৃতি স্রোত গাঙ্গুরের স্মৃতি স্রোত বয়ে আনে গান অন্তজ বাংলা লোকেশ্বরী শুনছেন দেখছেন। আর কিছুদিন পরে 19শে সেপ্টেম্বর একটি বাংলা খেয়ালের অনুষ্ঠান আমি অনলাইন করব আমন্ত্রণে, এবং তাতে আমার খুব ভালো লাগবে যদি লোকেশ্বরী নাচেন। উনি বাংলা খেয়ালের সঙ্গে নেচেছেন আগেও দুবার, আবার যদি নাচেন লোকেশ্বরী আমার ভীষণ ভালো লাগবে। আমাদের সকলের একটা নতুন আঙ্গিক তৈরি করব আমরা লোকেশ্বরী, ইনশাল্লাহ তৈরি করব লোকেশ্বরী গুরুদেব কৃপায়। বাংলা খেয়ালের সঙ্গে নাচ আমাদের দেশের নাচ, আমাদের দেশের ওলা বিবি মনসার কাব্য এখানে পীরের দরগাছে আমাদের গানে বন বিবি পালার সুরেলা জান
অন্তজ বাংলার কলিজার গান, গাঙ্গুরের স্মৃতি স্রোত বয়ে আনে। সানি দাবা গাবাদানি সারে সানি দাবা গাবাদে পাদানি সাগা বাদানি সানি দাবা, গাঙ্গুরের স্মৃতি স্রোত বাগেরে জারে গাবাদানি সানি দাবা গেরে। গা সানি দা সানি সারা গারে জারে সানি রে সানি দাবা গেরে সা গাবাদানি 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 সা, গাঙ্গুরের স্মৃতি স্রোত। রাগ প্রধান নয়, বাংলা খেয়াল। বন্ধুরা, গর্বের সঙ্গে এগিয়ে আসুন। সানি দানি পাদানি গাবাদা সা গাবাদানি দা, গাঙ্গুরের স্মৃতি স্রোত। গাঙ্গুরের স্মৃতি স্রোত বয়ে আনে গান, অন্তজ বাংলার কলিজার জান। কারে জারে সে জানি দা বাগা সানি দানি পানি দা বাদা বাগরে, গাঙ্গুরের স্মৃতি বাগরে গাপাদানি সানি দানি দা বাগরে, গাঙ্গুরের স্মৃতি স্রোত বয়ে আনে। পাদানি ধানি সা ধানি দা সানি সা গাপাদানি সানি দা সানি দানি পানি দা পাদা বাগরে, গাঙ্গুরের স্মৃতি সানি দা বানি দা বাগরে সা, গাঙ্গুরের স্মৃতি স্রোত বয়ে আনে গান। এখন থেকে আমি মাঝে মাঝেই বাংলা খেয়াল এরম লাইভ গাইবো। আপনারা রেকর্ডিংগুলো রেখে দেন। দেখুন, কোনো ঠিক নেই, আমি এগুলো নাটক করে বলছি না। কখন যে কেটে পড়তে হবে কোনো ঠিক নেই, রেখে দেবেন। আমার আশা ছিল আরো কেউ কেউ এগিয়ে আসবেন, কিন্তু এগোচ্ছেন না। অ্যাডভান্স ছাত্রছাত্রী না হলে আমার কাছে শিখে তো লাভ নেই। মানে ক খ গ ঘ থেকে, মানে ছোট খোকা বলে অ আ, শিখে নিচ্ছে কথা ক আ, এখান থেকে করলে তো আর হবে না। না, এই বয়সে আমি পারবো না। একটু অ্যাডভান্স ভেবেছিলাম কেউ কেউ আসবেন না, কিন্তু দেখলাম বাঙালির ছেলে মেয়েদের বাংলা ভাষার উপর ভরসা নেই। তাহলে কার ভরসা আসবে? আয়াতুল্লাহ খোমেনির? হয়তো তাই, হয়তো সেটাই। কে বলতে পারে? হয়তো অন্য কোনো দেশে বাংলা খেয়ালের চর্চা হবে, কে বলতে পারে, তাই না? সানি দানি পানি দা বাদা গাবাদানি দা বাগরে, গাঙ্গুরের। হয়তো দেখা যাবে যে যে হাশেমি রফসঞ্জনির নাতনি, তিনি বাংলা খেয়াল গাইছেন, তাই না? ইনশাল্লাহ তিনি হয়তো গাইবেন, কে বলতে পারে। হয়তো ডোনাল্ড ট্রাম্পের বাড়ির কেউ একজন গাইবেন, কিন্তু পশ্চিমবঙ্গের গাইবেন না, গাইবেন না। অদ্ভুত হীনমন্যতা আমাদের, কিছু করার নেই। গাঙ্গুরের স্মৃতি স্রোত সানি দা বাগা পাদানি দানি পানি দা বাদা বাগায়, সানি দা পানি দা পাদা গা পাদানি দা বাগরে পাদানি সা গা পাদানি সানি দা বাগরে, গাঙ্গুরের স্মৃতি স্রোত। গানি দা পাগা পাদানি সানি সানি দা বাসা পাদা পানি পানি দা বাদা বাগরে, গাঙ্গুরের স্মৃতি। এবং এই সুযোগে আমি আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর একবার আমি বিনতি জানাচ্ছি। তার কাছে আবেদন করার পর তিনি তার বিচক্ষণতা খাটিয়ে বাংলা খেয়ালকে স্বীকৃতি জানিয়েছেন। আমি গর্বিত মমতা, তোমার জন্য। আমার জীবদ্দশায় তোমার মতো একজনকে পেয়েছি। আমার আর কি আছে বলো তো মমতা? কিচ্ছু নেই। এই আমিটা আছি, এই ওপরের বাঁধানো দাঁতের হাসিটা আছে, এটাকে খুলে নাও, হয়ে গেল। ভাত, আলু সেদ্ধ, স্প্যাগেটি, ডাল, স্প্যাগেটি, ভাত, গাবাধানি সানি ধানি পানি দা বাদা গাবাধানি দা বানি দা বাদা বাগরে, গাঙ্গুরের স্মৃতি স্রোত। তুমি স্বীকৃতি দিয়েছ মমতা, আমাদের 1000 বছরের ইতিহাসে তুমি স্বীকৃতি দিয়েছ একজন সরকার প্রধান হিসেবে। কোনোদিন ভুলবো না মমতা, বিশ্বাস করো।
সানি ধানি পানি দা পাদা বাগারে জাগা বাদানি দা নিধা পাগরে গাঙ্গুরে স্মৃতি স্রোত বয়ে আনে গান অন্তজ বাংলার কলিজার জান আমি সেই চণ্ডাল মরদ তোমার আমি সেই চণ্ডাল মরদ তোমার আমার ঘরনি তুমি মেয়ে বাংলার গাঙ্গুরে স্মৃতি গাঙ্গুরে স্মৃতি স্মৃতি গাঙ্গুরে স্মৃতি স্রোত গাবানি দাবাগারে ঝাপা গাঙ্গুরে স্মৃতি স্রোত বয়ে আনে গান গাঙ্গুরে স্মৃতি স্রোত বয়ে আনে গান গাঙ্গুরে গায়ে সানি দাবা গাবানি দাবাগারে জাগা গাঙ্গুরে স্মৃতি স্রোত বয়ে আনে গান। যদি কারোর খুব ইচ্ছা হয় টক্কর মারতে বুড়োর সঙ্গে, আসুন না, খোলা মঞ্চে আমরা গাই। আপনারা আপনাদের ভাষায় গান, হিন্দিতে গান, হিন্দুস্তানিতে গান, আপনারা মারাঠিতে গান, আপনারা পাঞ্জাবিতে গান, মুলতানিতে গান, রাজস্থানিতে গান, ইংরেজিতে গান, ফরাসিতে গান, দরিতে গান, পশতুতে গান, যেখানে হোক গান। আমি বাংলা ভাষায় খেয়াল গাইব। আসুন না, দেখা যাক কার গান লোকে একেবারে ফেলে দেয় কিনা, মনে হয় না। সানি দানি পানি দা বাঁধা বাগারে গাঙ্গুরে স্মৃতি গায়ে সানি দা বাগারে গাঙ্গুরে স্মৃতি স্রোত বয়ে আনে গান অন্তজ বাংলার কলিজার জান আমি সেই চণ্ডাল মরদ তোমার আমার ঘরনি তুমি মেয়ে বাংলা ওলা বিবি মনসার কাব এখানে গানে ধানি দাবা গাবা ধানি সারে ধানি দাবা সানি ধানি দাবা দাবা ওলা বিবি মনসা সাগা পাগা রে ধানি সানি দাবা গাবা সানি দা রে ধানি সা ধানি পানি দা পাগা ওলা বিবি মনসা ওলা বিবি মনসার কাব এখানে গাবা ধানি ধানি পাদা পানি নি ধানি পাদা পানি ধানি সা ধানি রে ধানি জানি দা জানি ধানি দা পাদা পাগা রে সাগা পাধানি সাগা পাধানি ওলা বিবি মনসার কাব এখানে ওলা বিবি মনসার সানি দা পানি দা পাদা বাগারে সাগা পাধানি দানি পানি দা গাপা নি দানি পানি দা পাদা গাপা সাগা ওলা বিবি মনসার কাব এখানে পীরের দার গাছে আমাদের গানে বন বিবি পালার সুরেলা জান বন বিবি পালার সুরেলা জান অন্তজ বাংলার কলিজার গান গাঙ্গুরে স্মৃতি স্রোত নিদানি পানি দা পাদা পাগারে গে সাকা গাপা পাধা ধানি সানি দা পাগে পাগারে জানি রে সা পাধানি পাদা পানি নিদানি সা ধানি সাগা গাপা ধানি সানি দা পাগা গাঙ্গুরে স্মৃতি স্রোত গাঙ্গুরে স্মৃতি স্রোত বয়ে আনে গান অন্তজ বাংলার কলিজার জান আমি সেই চণ্ডাল মরদ তোমার আমি সেই চণ্ডাল মরদ তোমার আমার ঘরনি তুমি মেয়ে বাংলা গাঙ্গুরে স্মৃতি স্রোত বয়ে আনে গান গাঙ্গুরে গাবারে নিরে জানি দাবা গাবা দানি জানে জানি দাবা গারে জানে জানি দাবা গারে যা গাবা দানি জানি দাবা গাবা দানি সারে জানি দাবা গাবা গারে গাঙ্গুরে স্মৃতি স্রোত বয়ে আনে গান
গাঙুরে স্মৃতি স্রোত বয়ে আনে, গাঙুরে স্মৃতি স্রোত, গানে দানি দাবা গানে সা, গাঙুরে স্মৃতি, গাবানি দানি সা দানি দা সা দানি দাবা গানে, গাঙুরে সানি দে পানি দা পাগা পাগরে, গাঙুরে স্মৃতি স্রোত। আমার এক খুব প্রিয় লেখক, হয়তো আপনাদেরও, সালমান রুশদি বলেছিলেন, মানুষ তার গল্প নিয়ে পৃথিবীতে আসে, গল্পগুলো রেখে চলে যায়। আমাদের গানগুলো আসলে গল্প হবার কথা। যখন গল্প হয়ে ওঠে তখনই সেগুলো গান হয়, যখন তা হয় না তখন আর গানও হয় না। আমাদের অনেক গান, আমরা আর গান গাই না, আমরা এখন নাম গাই, আমরা ফেসবুক লাইভ গাই, আমরা সিডি গাই, আমরা ইউটিউব গাই, গান আর গাই না। আমাদের অন্তরে আর গান নেই, প্রাণে গান নাই, প্রাণে গান নাই, মিছে তাই ফিরি লুঝে, ফেসবুকে সে গান খুঁজে বা ইউটিউবে সে গান খুঁজে, প্রেমেরে বিদায় করে দেশান্তরে, বেলা যায় কারে পুজে। কিছু মরণ প্রডিউসারকে ধরে ছবিতে চান্স পাওয়া, সুরে না গাইতে পারা, মেলোডাইন নামে একটা সফটওয়্যার পকেটে করে নাকি নিয়ে যান লোকেরা, সেটা চড়িয়ে সুরে আঁকশি দিয়ে টেনে আনে, 440 হার্টজ আঁকশি দিয়ে। দেবী সরস্বতী ঘুরিয়ে যদি দেখাতে পারতাম, উনি চোখ কটমট করে, এসব কি হচ্ছে কে, হ্যাঁ আমার পাড়ায় এসব কে, হ্যাঁ। লক্ষ্মী দেবী আর সরস্বতী দেবীর মধ্যে সম্পর্কটা খুব সুখের নয়, কাজেই সরস্বতীর কৃপা পেতে গেলে লক্ষ্মী দেবী অনেক সময় এড়িয়ে যান। আর খুব বেশি লক্ষ্মীর সাধনা করলে নিশ্চয়ই আচার্য পি.সি. রায়ের আত্মা খুবই তারিফ করবেন, এবং আমরা সকলেই করব, আমিও করব, কিন্তু দেবী সরস্বতী কোথায় যেন অভিমান করবেন। গাপাদানি ধাপগরে সা, গাঙুরে স্মৃতি স্রোত বয়ে আনে গান, গাপাদানি সাগাদানি জানি ধানি বাসানি জানি পানি দা বাদা বাগরে বাগরে সা, গাঙুরে স্মৃতি বাগরে গা পাদানি দা বাগরে সা, গাঙুরে স্মৃতি স্রোত। এর সঙ্গে যখন লোকেশ্বরী নাচবেন, সানি দানি পানি দা বাদা বাগরে সা, সাগা সাগা পাদানি দা বাগরে সা, গাঙুরে গায়ে সানি দানি পানি দা বাগরে সা, গাঙুরে স্মৃতি স্রোত বাগরে গারে নিরে নিরে সা, গাঙুরে স্মৃতি স্রোত বয়ে আনে গান। অন্তজ বাংলার কলিজার জান, আমি সেই চণ্ডাল মরদ তোমার, আমি সেই চণ্ডাল মরদ তোমার, আমার ঘরণী তুমি মেয়ে বাংলার, গাঙুরে স্মৃতি স্রোত, গাঙুরে স্মৃতি স্রোত, গাঙুরের স্মৃতি স্রোত, গাঙুরের স্মৃতি স্রোত, গাঙুরের স্মৃতি স্রোত। নিধা বাগা পাগরে সা, নিধা বাগা পাদানি সাগা পাদানি সা, সানি দানি পানি দা পাদানি গা পা, সাগা পাদানি দা বাগরে সা, গাঙুরের স্মৃতি স্রোত বয়ে আনে গান। গা পাগরে সা রে নিরে সা নি সা নি দা
পাশা পানি দাবা ধাবা গা পাগারে সা গাঙ্গুরে স্মৃতি ওলা বিবি মনসার কাব্য এখানে মনসার কাব্য ওলা বিবি মনসার কাব্য ওলা বিবি মনসা ওলা বিবি মন গাপা গানে সারে জানি দাপা গা ওলা বিবি মন ওলা বিবি মনসার কাব্য এখানে পীরের দরগা আছে আমাদের গানে ওলা বিবি মনসার কাব্য এখানে পীরের দরগা আছে আমাদের গানে বন বিবি পালার সুরেলা যান অন্তজ বাংলার কলিজার গান গাঙ্গুরের স্মৃতি গাঙ্গুরের স্মৃতি স্রোত এটাকে বাংলা খেয়াল বলে গানে ধারে ধারে দাবা গারে ধারে গাঙ্গুরের স্মৃতি স্রোত গাঙ্গুরের স্মৃতি স্রোত গাঙ্গুরের স্মৃতি স্রোত বয়ে আনে গান। সাবধানে থাকুন, ভালো থাকুন সকলে। যথাসম্ভব আসুন আমরা নিয়ম মেনে চলি এবং যখন সময় আসবে যথাসম্ভব যেন নিয়মগুলো আমরা ভাঙতে পারি, যখন গঠনের জন্য ভাঙতে হবে, এখন না তাই বলে আসুন আমরা নিয়ম মেনে চলি যাতে। কিন্তু সেই সঙ্গে এই করোনাটাকে চ্যালেঞ্জও জানানো দরকার। শুনেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেন, ভয় পাইলেই ভয়, হান্দাইয়া দিলা আর ভয় নাই। ঠিক লোক ঠিক কথা বলতেন, যে ভয় পাইলেই ভয়, হান্দাইয়া দিলে আর ভয় নাই। কাজেই করোনাকেও একটুখানি একটু হান্দাইয়া দেয়া একটু দরকার, কিন্তু ভয় পাবো না আমরা, ভয়ের কোনো কারণ নেই। এই মাস্ক পরে সারাক্ষণ থাকতে হবে কে বলেছে? ভিড়ের মধ্যে মাস্ক, ভিড়ের বাইরে মাস্ক না, তাই না? ভালো থাকুন সকলে, সকলে ভালো থাকুন। শুভরাত্রি।